কেমন হয় যদি তোমরা তোমাদের জার্নাল বুক নিজেরাই বানাতে পারো? 2025-এ এসে জার্নালিং এখন সবার পছন্দের একটা বিষয়। আর তাই আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে নিজের হাতে বানানো জার্নালিং বুক দিয়ে নতুন বছরে এই জার্নিটা শুরু করবে। তো চলো শুরু করা যাক। জার্নাল বুক বা ডায়েরি যেটাই বলি না কেন, এটা বানাতে আমাদের প্রথম স্টেপ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কাগজ ইউজ করা। আর এখানে একেবারে নর্মাল পেপারগুলো না ইউজ করে একটু মোটা টাইপের পেপারগুলো ইউজ করতে পারলে ভালো হয়, যেমন কার্টেজ পেপার। আমার কাছে একটা ওয়াটার কালার বেসড প্যাড ছিল, আর এই প্যাডের কাগজগুলো বেসিক্যালি A to Z আমি আমার আজকের প্রসেসে ইউজ করব। তো কাগজ তো জোগাড় করে ফেলেছি, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে একটা প্রপার সাইজে কাটা। আমার মতো যদি স্পাইরাল এরকম কোনো প্যাড থেকে কাগজ ইউজ করো তাহলে বাম পাশের এই অংশটাকে কেটে ফেলতে হবে। আর এর জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে অ্যান্টি কাটার ইউজ করা। আর এজন্য সবগুলো পেজ একসাথে সমান করে নিয়ে যেই জায়গাটাতে কাটতে চাচ্ছি সেখানে একটু শক্ত করে ধরে রেখে তারপর অ্যান্টি কাটার দিয়ে কেটে নিতে হবে। এই প্রসেসটা ফলো করলে দেখবে যে সবগুলো পেজ একদম সমান সাইজে কাটা হয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখলে বুঝতে পারবে প্রসেসটা কীরকম। দেখো একদম সমানভাবে পেজগুলো কাটা হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে পেজগুলোকে একদম মাঝামাঝি বরাবর ফোল্ড করে ফেলা। এখানে খেয়াল রাখবে যে এই কাগজকে মাঝ বরাবর ফোল্ড করে ফেললে আমরা যেই উইথটা পাবো সেটাই হবে আমাদের অ্যাকচুয়াল জার্নাল বুকটার উইথ। সো তোমরা যেই সাইজের জার্নাল বুক বানাতে চাচ্ছ ঠিক তার দ্বিগুণ উইথের পেপার এখানে ইউজ করবে। টানা! সো আমাদের সেকেন্ড স্টেপটা কমপ্লিট। আমি এখানে টোটাল 16টা পেপার নিয়েছিলাম, আর এই 16টা পেপার থেকে 32টা পেজ হবে, যার মধ্য থেকে সামনে পিছে 2টা পেজ বাদ দিয়ে আমরা 30টা পেজ আমাদের এই বইয়ে ইউজ করতে পারবো। এবার স্টেপ 3, প্রথমে ডিসাইড করে নিব যে কয়টা চাঙ্কে আমি আমার বুকটাকে বাইন্ড করব। তো আমি এখানে জাস্ট দুইটা করে চাঙ্ক ক্রিয়েট করে নিব, মানে 2টা পেপার একসাথে রাখবো আর কি। দেখতে পাচ্ছ প্রসেসটা, আশা করি বুঝতে পারবে। আর এভাবে আমার টোটাল 8টা চাঙ্ক হবে যেগুলোকে আমি সুই সুতা দিয়ে বাইন্ড করব। স্টেপ 4, বুক বাইন্ডিং। অনেক আগে দারাজ থেকে আমি এই সিউইং কিটটা অর্ডার করেছিলাম, তো এবার আমি এটা সবার সামনে দেখাতে পারছি। তো এখান থেকে ফার্স্টে আমি একটা পিন নিয়ে নিব, যেটা আমি একটু পরে ইউজ করব। বাইন্ডিংয়ের শুরুতেই আমাদেরকে ঠিক করে নিতে হবে ঠিক কোন কোন পয়েন্টে আমরা সেলাই করব। আমি এখানে 4টা ছিদ্র করে নিব, তো এটার জন্য আমি মাঝ বরাবর একটু বেশি গ্যাপ রেখে টোটাল 4টা পয়েন্ট মার্ক করে নিব। আর ঠিক এভাবেই বাকি চাঙ্কগুলোতেও মার্ক করে নিতে হবে। সেলাইয়ের সুবিধার জন্য এবার মার্ক করা পয়েন্টগুলোতে আমি পিন দিয়ে ছিদ্র করে নিব। সবগুলো পেজ ছিদ্র করা হয়ে গেলে এগুলোকে দেখতে ঠিক এরকমটা লাগবে। বুক বাইন্ডিংয়ের অনেক ধরনের প্রসেস আছে, বাট আমি আজকে যেটা ইউজ করছি এটার নাম কেটেল স্টিচ বাইন্ডিং।
প্রথমে একটা সুইয়ের মধ্যে আমি খুব লম্বা করে সাদা সুতা গেঁথে নিব। এবার আমাদের ফার্স্ট চাংটা দিয়ে শুরু করব। একদম কর্নার থেকে একটা ছিদ্র দিয়ে আউটার সাইড থেকে ইনার সাইডের দিকে সেলাইটা শুরু করব। সুতার শেষ প্রান্তে অবশ্যই একটা নট রাখতে হবে। এবারে কাঁথা স্টিচের মতো করে একদম শেষ ছিদ্রটা পর্যন্ত যাব। আর লাস্ট ছিদ্র থেকে আবার ঠিক অপোজিট ডিরেকশনে সেম প্রসেসটা ফলো করব। এভাবে যখন একদম ফার্স্ট পজিশনটাতে চলে আসব, তখন এখানে একটা বা দুইটা নট দিয়ে নিতে হবে। এবারে সুতাটাকে আবার আউটার সাইডে নিয়ে যাব। তারপর আমি এখানে আর একটা নট দিয়ে নিব। এই জিনিসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। এবারে আমরা আমাদের সেকেন্ড চাংটা নিব আর এটাকে জয়েন করার জন্য সেম ভাবে আউটার সাইড থেকে সেলাই করা শুরু করব। আমার প্রসেসটা মন দিয়ে দেখো, কারণ আমি নিজেও ভিডিও দেখেই শিখেছি। সেকেন্ড ছিদ্রটা দিয়ে যখন ইনার সাইড থেকে আউটার সাইডে আসলাম, এখন এখানে একটা নট দেওয়ার পালা। এই পুরো প্রসেসটাতে প্রত্যেকটা ছিদ্রে একটা করে নট দিতে হবে এবং এই সেকেন্ড চাঙ্ক থেকে নট দেওয়ার সিস্টেমটা হচ্ছে ঠিক তার প্রিভিয়াস চাঙ্কের দুই সাইডের সুতা দিয়ে ঘুরিয়ে আবার ওই একই ছিদ্র দিয়ে ইনার সাইডে নিয়ে যেতে হবে। আশা করি আমার প্রসেসটা দেখে বুঝতে পারছো। থার্ড ছিদ্রটাকে আবার দেখিয়ে দিচ্ছি। থার্ড ছিদ্রতেও এরকম ইনার সাইড থেকে আউটার সাইডে ফার্স্টে সুতাটাকে বের করে নিব। এরপর ফার্স্ট চাঙ্কের এই ছিদ্রের দুই পাশের সুতা দিয়ে আমি এই সুতাটাকে একবার ঘুরিয়ে নিয়ে আসব। আর একদম থার্ড ছিদ্র দিয়ে আরেকবার আউটার সাইড থেকে ইনার সাইডের দিকে সুতাটাকে প্লেস করে নেব। প্রত্যেকটা নটের সাথে সাথে একটু সুতাটাকে টেনে টেনে নিতে হবে যাতে একদম পুরো প্রসেসটা টাইটলি হ্যান্ডেল করা হয়। এবার একদম লাস্ট ছিদ্রের সময় যেহেতু আর আমার ওই পাশে কোনো সুতা পাবো না, সো একটা সুতা দিয়েই জাস্ট ঘুরিয়ে নেব। এরপর এই ছিদ্রটা তো সেম ভাবে আউটার সাইড থেকে ইনার সাইডে সুতাটাকে প্লেস করে নিব। এরপর এখানে একটা নট দিয়ে নিব। এরপর একইভাবে ইনার সাইড থেকে আবার আউটার সাইডে সুতাটাকে নিয়ে নিতে হবে এবং আমরা আমাদের থার্ড চাংটাকে এটার সাথে জয়েন করার জন্য রেডি হব। সেম ভাবে আউটার সাইড থেকে ফার্স্টে ইনার সাইডে নিতে হবে, তারপর সেকেন্ড ছিদ্রটা দিয়ে আরেকবার আউটার সাইডে সুতাটাকে নিয়ে আসতে হবে। আর এবার নট দেওয়ার জন্য আগের নটটার দিয়ে ঘুরে
ঘুরিয়ে নিয়ে আসতে হবে। থার্ড ছিদ্রটাতে আরেকবার খেয়াল করো। আমি ফার্স্টে আউটার সাইডে নিব, তারপর প্রিভিয়াস নটের ভিতর দিয়ে ঘুরিয়ে আবার আউটার সাইড থেকে ইনার সাইডে নিয়ে নিব। সেম ভাবে লাস্ট ছিদ্রটাতেও করব। সেম ভাবে আমি সবগুলো চাঙ্ক আগেরটার সাথে অ্যাটাচ করে নিয়েছি। এটা আমার লাস্ট চাঙ্ক। একেবারে লাস্ট ছিদ্রের বেলায়ও সেম ভাবে ইনার সাইডে আমি একটা নট দিয়ে নিব। তারপর সুতাটাকে আউটার সাইডে বের করে নিয়ে এসে বাইরের দিকেও একটা নট দিয়ে নিব। এবার সুতাটাকে আমরা এখানেই কেটে দিতে পারি, আর এরই সাথে সেলাইয়ের প্রসেসটা ডান। দেখো, এটা দেখতে একদম প্রফেশনাল পারফেক্ট বাইন্ডিং মনে হচ্ছে। এবারে এখানে গ্লু লাগিয়ে নিব, আর তার জন্য এই উঁচু নিচু জায়গাগুলোকে সমানভাবে ধরে রেখে আমি দুটা পেপার ক্লিপের সাহায্যে এগুলোকে আটকে নিব। এই লেয়ারটাতে আমি গ্লু অ্যাপ্লাই করে নিব, আর গ্লু হিসেবে আমি এখানে ইউজ করছি ফ্যাব্রিক গ্লু। গ্লু অ্যাপ্লাই করে আমি এটাকে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। এবার একটা পাতলা সুতির কাপড় নিতে হবে, আর এটাকে আমার পুরো জার্নাল বুকের লেন্থের থেকে একটু ছোট করে লেন্থ করে কেটে নিব। এই কাপড়টা দিয়ে আমি আমার যে বইটা আছে এটাকে ফার্স্ট লেয়ারে মুড়ে নিব। আমার প্রসেসটা একটু খেয়াল করলেই বুঝতে পারবে।
এখন গ্লুটা শুকানোর জন্য এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। স্টেপ 5, বুক কভার মেক করা। এটার জন্য ফার্স্টে আমি একটা আমার নিজের পছন্দ মতো ফ্যাব্রিক চুজ করে রেখে দিয়েছি। এবার লাগবে কার্ডবোর্ড, আর এর জন্য আমি আমার ওয়াটার কালার প্যাডটা থেকেই কার্ডবোর্ডটাকে ইউজ করব। এর জন্য 2টা পিস কাট করতে হবে, একটা বসবে হচ্ছে বইয়ের উপরে আর একটা যাবে নিচে, এবং তার জন্য আমি এই বইয়ের সাইজের মতো করেই মার্ক করে নিয়ে কার্ডবোর্ড কেটে নিব। এর সাথে বইয়ের মাঝ বরাবর অংশটাকেও আমি একটু হার্ড রাখতে চাচ্ছি। আমার কাছে আর কার্ডবোর্ড ছিল না, সো আমি 2টা পাতলা শিটকে গ্লু দিয়ে লাগিয়ে একটু মোটা করে নিব। রেস্টে থাকা বইটা এখন শুকিয়ে গেছে। এখনকার বেশিরভাগ বইতেই দেখা যায় বুকমার্কের একটা পোর্শন থাকে, সো আমি এখন এটাই অ্যাড করার চেষ্টা করছি। আমার প্ল্যান ছিল যে আমি সিম্পলি সুতা দিয়েই বুকমার্কারটা অ্যাড করব, আর এই জন্য আমার প্রসেসটা দেখলেই বুঝতে পারবে এটা খুব সিম্পলি করা হয়ে গেছে। আমি জাস্ট সুতাটাকে এটার সাথে সেলাই করে অ্যাটাচ করে দিব। And it's done. এবারে আমি যে ফ্যাব্রিকটা চুজ করেছিলাম সেটার উপর কার্ডবোর্ডগুলোকে অ্যাটাচ করার পালা। প্রথমেই আমি একটু ঠিক করে নিচ্ছি যে কিভাবে এগুলোকে অ্যাটাচ করব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে 2টা কার্ডবোর্ড শিটের মাঝে যেই আমি শিটটাকে বসাচ্ছি এটার মাঝখানে একটা গ্যাপ রেখে তারপরে বসাতে হবে। এক্সট্রা ফ্যাব্রিকটাকে আমি এখানে কাট করে নিচ্ছি। কার্ডবোর্ডের সাথে আমি কাপড়টাকে অ্যাটাচ করার জন্য ইউজ করতেছি ফ্যাব্রিক গ্লু। And it's ready. এবারে যে কাজটা করছি এটা একদম অপশনাল। প্রফেশনাল বুক বাইন্ডিং এ বইয়ের বাইন্ডিং এর ধার ঘেঁষে একটা এক্সট্রা কাপড় লাগানো থাকে, আমি একটু সেটাই কপি করার ট্রাই করতেছি। এবারে বইটাকে এই কাভারের সাথে অ্যাটাচ করার পালা।
আমি এখানেও ফ্যাব্রিক গ্লু দিয়েই কাজ করতেছি। And it's ready now. এখন আমি এটাকে একটু শুকানোর জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবার আমি আমার বোনের একটা খাজানা বক্স থেকে কিছু পুঁতি কালেক্ট করে নিব এবং এটা দিয়ে আমি বইয়ে একটা টায়ারের মতো অ্যাড করব, যাতে আমি বইটাকে বেঁধে রাখতে পারি। এটা পুরোপুরি অপশনাল, এটা আমি অ্যাড করেছি বইটাতে একটা এক্সট্রা সৌন্দর্য অ্যাড করার জন্য। টানা! এখন আমি আমার ওয়াটার কালার নোটপ্যাডটা থেকে কিছু অংশ কেটে নিয়ে সেটার উপর আমার টাইটেলগুলো এবং আমার নাম অ্যাড করে এটা গ্লুয়ের সাহায্যে আমার ডায়েরিতে আটকে দিব। আর এরই সাথে পুরো প্রসেসটা কমপ্লিট। আমি ঠিক এরকম আরও একটা নোটবুক বানিয়েছিলাম। 2025-এ এসে আমারও ইচ্ছা আছে জার্নালিং করার। আমার এই জার্নাল বুকটাকে আমি ট্রাভেল জার্নাল হিসেবে ইউজ করব। আমার ইচ্ছা আছে আমি এই পর্যন্ত যত জায়গায় ঘুরেছি সেগুলো আমি এখানে জার্নালিং করব। তোমরা যদি জার্নালিং রিলেটেড আমার আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। I would be really happy to share some of those with you guys. অলসো এরকম ডিটেল ভিডিওর কারণে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে গেছে, বাট I hope that you really enjoy the whole process. And I'm also happy that the process turned out really good. ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সো দ্যাট আমরা এরকম নতুন ভিডিও তোমাদের কাছে আরও পৌঁছাতে পারি। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও বানাতে আসলে খুব কষ্ট করতে হয়, সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট বক্স বিলো উইথ আস। Your support means a lot to us. দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা।